নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিব চিকেন স্প্রিং রোলের রেসিপিটি। একটি চাইনিজ খাবার, আর বিকেলের টিফিন যদি স্প্রিং রোল হয় তবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ চেটেপুটে খাবে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনকে সেদ্ধ করে, আর চিকেনগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার পরে। এদিকে আমি একটা বাঁধাকপিকে কেটে নিয়েছি, সাথে আমি ক্যাপসিকামকেও কেটেছি আর পেঁয়াজকেও কেটে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে গাজরকেও কুচি করে নিতে পারেন, তবে আমার কাছে এখন গাজর ছিল না, তাই আমি গাজরটাকে বাদ দিয়েছি। স্প্রিং রোলের পুরটা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটু সময়ের জন্য আমি ভেজে নেব। আদা আর রসুন কুচিতে একটু রং এসে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। স্প্রিং রোল করার সময় গ্যাসের আঁচ কিন্তু সবসময় বাড়িয়েই রাখতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেব টুকরো করে রাখা চিকেনগুলোকে। তারপরে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে বাঁধাকপি কুচি আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর 1 চামচ ভিনেগার। এবার এগুলোকে একটু ভালো মতন আবার আমি হাই ফ্লেমে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শেজওয়ান চাটনি। আপনারা চাইলে এর বদলে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস ও সয়া সস। এবার এই সব কিছুকে আমি খুব ভালো মতন আবার মিশিয়ে নেব। যেহেতু এখানে অনেকটা সবজি দেওয়া আছে, তাই সবজিটা ঠান্ডা হয়ে গেলে জল ছেড়ে দিতে পারে সবজি থেকে, আর জল ছেড়ে দিলে স্প্রিং রোলটা একদমই ভালো হবে না। সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ারকে গুলে। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি সবজির মধ্যে আবার খুব ভালো মতো মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমি তৈরি করে নেব স্প্রিং রোলের শিট, আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার সাথে মিশিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার আমি এগুলোকে একসাথে ভালো মতন মেখে নেব। আমার ময়ামটা খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এখন দেখুন মুট করার পরে কীরকম হচ্ছে। আমি অল্প জল দিয়ে ভালো মতন মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতের চাটুতে একটু তেল নিয়ে নিয়েছি, আর এই ডোটার মধ্যে খুব ভালো মতন লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেব।
ডোটা থেকে আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি, তবে লেচিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছি। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লেচি, আর তার গায়ে একটু ময়দা মাখিয়ে আমি লেচিটাকে ছোট করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি লেচিটা কতটা ছোট করে বেলে নিয়েছি। এখন আমি তুলে রাখবো একটা থালার মধ্যে। একই রকমভাবে ছোট ছোট করে আমি বাকি লেচিগুলো এখন বেলে নেব। একই রকমভাবে আমি এখানে 5টা লেচি বেলে নিয়েছি, আর এখন আমি লেচিগুলোর উপরে লাগিয়ে দেব একটু সাদা তেল। প্রত্যেকটা লেচির উপরেই সাদা তেলটাকে ব্রাশ করে নিতে হবে। সবগুলো লেচির উপরে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি এইভাবে ছড়িয়ে নেব, তার উপরে রেখে দেব একটা লেচি। এবার এই লেচির উপরও আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তারপরে এর উপরে আরেকটা রুটি বসিয়ে দেব, আর উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। একই রকমভাবে আমি এখন বাকি রুটিগুলোকেও একটার উপরে একটা এইভাবেই সাজিয়ে নেব। আমি চিকেন স্প্রিং রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে আপনারা চাইলে কিন্তু একই রকমভাবে ভেজ স্প্রিং রোলও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে চিকেনটা শুধু স্কিপ করতে হবে। এখন আমি আলতো হাতে এই রুটিগুলোকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর বড় হচ্ছে। দেখতেই পেলেন আমি রুটিটাকে কিভাবে বেলে নিয়েছি, আর একসাথে 5টা রুটি কত বড় হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি, আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই শিটগুলোকে। নিচের দিকটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি সাইড উল্টে নেব। আর নিচের যেই শিটটা উপরের দিকে উঠে এসেছে সেই শিটটাকে আমি আস্তে আস্তে এইভাবে টেনে টেনে তুলে নেব। আর এই শিটটা কতটা সহজে খুলে আসলো সেটাও আপনারা দেখতেই পেলেন। উপরের শিটটা তোলার পর আমি আবার রুটিগুলোকে উল্টে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমি আবার উপরেরটা কি সুন্দর তুলে নিলাম। একই রকমভাবে আমি বাকি শিটগুলোকেও বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিটগুলো কতটা পাতলা হয়েছে, কারণ দেখুন নিচে আমার হাতটাও কিন্তু দেখা যাচ্ছে। আমি এখানে 5টা শিটই তৈরি করে নিয়েছি। এখন আমি বাকি যে লেচিগুলো ছিল সেগুলোর থেকেও শিটগুলো তৈরি করে নেব। তবে এগুলোকে আমি এখন রেখে দিব একটা এয়ারটাইট প্যাকেটের ভিতরে, তা না হলে শিটগুলো শক্ত হয়ে যাবে। আমি কোনো জিপলক ব্যাগ পেলে সেটাকে রেখে দিই, কারণ ফেলে না দিয়ে এই ব্যাগগুলো রেখে দিলে অনেক সময় অনেক কাজে লেগে যায়। এই দেখুন এখনই যেমন আমি এই জিপলক ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি এই শিটগুলোকে। আপনারা চাইলে এই অবস্থাতেই এই শিটগুলোকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতন স্টোর করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা আমি এখন আবার এই লেচিগুলোকে বেলে নেব আর তৈরি করে নেব বাকি শিটগুলো। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। শিটগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা শিট, আর তার মধ্যে চিকেন আর সবজির পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এরকম একটা ভাঁজ। এদিকে আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর ময়দাকে খুব পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম। এইবার এই গোলাটার থেকেই আঙ্গুল দিয়ে চারদিকে ভালো মতন লাগিয়ে দেব।
এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমি দুই সাইড থেকে এরকম করে মুড়ে দেব। মুড়ে এর উপরে আরেকটু গোলা লাগিয়ে নেব এই ধার দুটোতে। তারপরে আমি ঠিক এরকম করে করে মুড়ে একটা শেপ দিয়ে দেব, মুড়ে স্প্রিং রোলের শেপ দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার একটা স্প্রিং রোল। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা স্প্রিং রোল শেপ দিয়ে দেখাচ্ছি। প্রথমে এইভাবে পুরটা দিয়ে দিলাম, তারপরে এভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার দুই দিক থেকে এইভাবে একটু মুড়ে নিতে হবে। এই দেখুন আমি ঠিক কিভাবে মুড়েছি। এবার এটাকে এরকম করে আমি ভাঁজ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার স্প্রিং রোলের শেপ দেওয়া। আমি এভাবেই সমস্ত স্প্রিং রোলগুলোতে শেপ দিয়ে ফিরে আসবো তারপরে আবার আপনাদের সামনে। স্প্রিং রোলগুলো আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভেজে নেব। তবে আপনারা চাইলে একটা এয়ারটাইট কৌটো এটাকে ভরে ডিপ ফ্রিজে 1 সপ্তাহের মতন স্টোর করে রাখতে পারেন। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটা স্প্রিং রোল। আঁচটাকে আমি একটু কমিয়েই নিয়েছি। তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের সাথে কোট করে স্প্রিং রোলটাকে ভেজে নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি টিপে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশানটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। স্প্রিং রোলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকি স্প্রিং রোলগুলোকেও ভেজে নিব। স্প্রিং রোলগুলোকে আমি ভেজে নিয়েছি আর পরিবেশন করে নিচ্ছি সসের সাথে। আমি একটা স্প্রিং রোল ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর এই দেখুন ভিতরটা। এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল। তাহলে বন্ধুরা, আপনারাও সন্ধ্যার টিফিনের জন্য বাড়িতে বানিয়ে ফেলুন এই সহজ পদ্ধতিতে স্প্রিং রোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।